রাষ্ট্র ঠিক হবে, তারপর নির্বাচন হবে। নির্বাচন দিয়ে গণতন্ত্র ফেরানো যায় না, আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। আমরা কোনো বিচার পাই না, আমাদের আদালতে আমাদের বিচার ব্যবস্থা সব পরাধীন, আমরা এখনো স্বাধীন পাই নাই। নারী হয়ে যে আমরা পিছিয়ে থাকি না, নারীরা যে ভয় পায় না, সেটা আমরা আবার প্রমাণ করেছি। শহীদদের তালিকা দেখলে আপনারা বুঝবেন এটা এদেশের আপামর জনসাধারণের অভ্যুত্থান, কোন দলের না। আমরা কখনোই বলি না এটা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল। আমরা স্পষ্টভাবে বলি এই আন্দোলন করেছে বাংলাদেশের প্রতিটি জনক, প্রতিটি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। আমরা কিন্তু এখনো সজাগ, যদি জন আকাঙ্ক্ষা প্রতিফলিত না হয় আমরা কিন্তু আমাদের প্রতিবাদ জারি রাখবো। সকালে নেওয়া যায় না এই কারফিউর জন্য, 4টা থেকে 5টা অ্যাম্বুলেন্স করা হয়েছে, কেউ আসে না, টানাতে নেয় না, এমন ভাবে নির্মম ভাবে গুলি করেছে তাকে। না, আমার বাড়িতে যদি আপনারা যান খোঁজ নিয়ে দেখবেন তার কোনো শত্রু নাই। এত ভালো একটা ছেলে ছিল, তার মৃত্যু যেভাবে হবে আমি কল্পনাও করতে পারি না। 53 বছরের লালিত স্বপ্ন, যে বাক স্বাধীনতা আমরা হারিয়েছিলাম বলতে কখনো কি ছিল আমাদের? আমি একজন নারী, একজন ভার্সিটির স্টুডেন্ট, একটা সময় ছিল আমাদের তো লেখাপড়া নিয়ে কথা হতো। আজকে অলরেডি একটা বক্তব্য চলে এসেছে, আমরা বোরকা কেন পরবো? আমরা নারীরা ওয়েস্টার্ন পড়তে পারি, সেটা আমাদের ব্যক্তিগত চয়েস, কিন্তু আমরা বোরকা পড়তে পারবো না, সেটাও আমাদের ব্যক্তিগত চয়েস, তারা নির্ধারণ করে দেবে। আন্দোলনে নারীদের ভূমিকা আপনারা দেখেছেন, আমাদের ভাইদের শক্তি ছিলাম আমরা নারীরা। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় 12 জুলাই যখন আমরা শাহবাগ দখলে যাই, আমাদের প্রশাসন, আমাদের যে ওখানে যে জিডি থেকে শুরু করে আমাদের 5 জন লিস্টেড ছিল যে আজকে যদি আমরা আন্দোলন ক্যাম্পাস থেকে বাইরে যাই, আমাদের ক্যাম্পাস তারা, আমাদের ওই ভাইদের তারা রিমান্ডে নিবে। সেই অবস্থায় আমি একা মেয়ে সত্ত্বেও আমার জগন্নাথকে টেনে বের করে আমরা শাহবাগ পর্যন্ত গিয়েছিলাম। আমাদের দাবি ছিল মাত্র একটাই, কোটা সংস্কার করতে হবে, কিন্তু তারা সে কোটা সংস্কার করতে পারেনি, উল্টো আমাদেরকে কি করতে হলো, দেশ সংস্কার করার কাজে নামতে হলো। তাই এখানে যারা আছেন, বিশেষ করে নারীদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, তুমি স্কুল কলেজে পড়ো, স্কুলে, কলেজ, ইভেন ভার্সিটিতে, এখানে মেডিকেল টিমের ভাইয়া বোনেরা আছেন, নারী হয়ে যে আমরা পিছিয়ে থাকি না, নারীরা যে ভয় পায় না, সেটা আমরা আবার প্রমাণ করেছি। ভাই, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ, তাদের ব্যাপারে না তুমি কে আমি কে, পাকিস্তান পাকিস্তান, তারা বলে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। তাহলে এই যে বিশ্বে দেখেছে ছাত্র শ্রমিক যে একতা, সেই একতা এখন পুরো বাংলা ছাড়িয়ে বিশ্বে এখন রোল মডেল হিসেবে প্লে করছে। এক জালেমকে বিদায় করার জন্য আরেক জালেম যদি আমাদের সামনে আসে, আমরা দেখতে পাচ্ছি ডিসির কাছে গেলে আমরা কোনো বিচার পাই না, বর্তমান সমাজ আমরা কোনো বিচার পাই না, আমাদের আদালতে আমাদের বিচার ব্যবস্থা সব পরাধীন, আমরা এখনো স্বাধীন পাই নাই। বছরে ভোট পায় কত? 35%। এই গভর্নমেন্ট কত পার্সেন্টের ম্যান্ডেট নিয়ে আসছে? 90%-এর উপরের মানুষের ম্যান্ডেট নিয়ে এই গভর্নমেন্ট আসছে। আপনারা ভোট দেন কালো কালো কালি দিয়া, এই গভর্নমেন্টকে মানুষ বসাইছে লাল রক্ত দিয়া। যতদিন পর্যন্ত না রাষ্ট্র সংস্কার হবে, যতদিন পর্যন্ত না এই আওয়ামী ফ্যাসিস্টের কাঠামো এই দেশে থাকবে, যতদিন পর্যন্ত না বাংলার আপামর জনতা একত্রে দাঁড়াইতে পারবে, ততদিন পর্যন্ত কোনো নির্বাচন না। রাষ্ট্র ঠিক হবে, তারপর নির্বাচন হবে। নির্বাচন দিয়ে গণতন্ত্র ফেরানো যায় না, আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে।